26 রানে 6 উইকেট থেকে পাকিস্তানের মাটিতে টেস্ট জয়। 2-0-তে পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়ে ইতিহাস গড়েছে শান্ত বাহিনীরা। নিঃসন্দেহে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা একটি সাফল্য, যে সাফল্যের পেছনের কারিগর অনেকেই। টিম পারফরমেন্স, ব্রিলিয়ান্ট পারফরমেন্স আমরা দেখেছি দুটো ম্যাচেই। স্পেসিফিকভাবে যদি বলি, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, হাসান মাহমুদরা এবং প্রথম টেস্টে সাকিব আল হাসান দুর্দান্ত পারফর্ম করেছেন, কোনো সন্দেহ নেই। তবে একটু যদি বিশেষভাবে আলোচনা করি মেহেদী হাসান মিরাজকে নিয়ে, নিঃসন্দেহে দুর্দান্ত পারফর্ম করেছেন দুটো ম্যাচেই। সিরিজ সেরা হয়েছেন তিনি। দুটো ম্যাচে তিনি সমান কার্যকরী অবদান রেখেছেন। মুশফিকুর রহিমের সাথে 8 নম্বরে নেমে 196 রানের অসাধারণ একটি জুটি, যে জুটিতে পাকিস্তানের প্রথম ইনিংসে করা 448 রান টপকে বাংলাদেশ পাহাড় সম একটি সংগ্রহ করে এবং সেই ইনিংসের কারণেই কিন্তু মূলত ওই টেস্টে পাকিস্তান ব্যাকফুটে চলে যায়। মেহেদী মিরাজ সেখানে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, 77 রানের একটি ইনিংস খেলেন তিনি এবং পরবর্তীতে ওই ম্যাচে দ্বিতীয় ইনিংসে 4টি উইকেট নিয়ে কিন্তু বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন। এবার যদি দ্বিতীয় টেস্টের কথা বলি, লিটন দাসের সাথে 165 রানের জুটি, 26 রানে 6 উইকেট হারিয়েছিল বাংলাদেশ, যেখানে অনেকেই এই টেস্টে বাংলাদেশের শেষ দেখে ফেলেছিলেন। বাংলাদেশ এই টেস্টে আর কামব্যাক করতে পারবে কিনা, কত বড় ব্যবধানে হারবে, এমনটাও অনেক আলোচনা হচ্ছিল। কিন্তু সেখান থেকে লিটন দাসের সাথে মেহেদী মিরাজের যে জুটি দেখেছি, যেভাবে কামব্যাক করেছে বাংলাদেশ, নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা কামব্যাক। 165 রানের জুটি করেছে, যেখানে মেহেদী হাসান মিরাজ 78 রান করেছেন এবং মিরাজ সেই ইনিংসে বল হাতে 5 উইকেট শিকার করেছিলেন। অর্থাৎ দুই টেস্টেই তিনি বল হাতে যেমন কার্যকরী ভূমিকা পালন করেছেন, ঠিক ব্যাট হাতেও আমরা দেখেছি দারুণ ইনিংস খেলেছেন তিনি। বাংলাদেশকে যোগ্য সমর্থন দিয়েছেন দুটো টেস্টেই জয়ের ক্ষেত্রে। আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে সবশেষ 4 বছর অর্থাৎ 2020 সালের পর আন্তর্জাতিক ক্রিকেটে 150 উইকেট এবং 2000 রান করা একমাত্র ক্রিকেটার হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। নিঃসন্দেহে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট সবশেষ 4 বছরে মিরাজের জন্য। আরেকটা অর্জন কিন্তু আছে, মেহেদী হাসান মিরাজ তার অভিষেকের পর থেকে, টেস্ট অভিষেকের পর থেকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চবার সিরিজ সেরার পুরস্কার জিতেছেন। যদিও এই তালিকায় সমান সংখ্যকভাবে সাকিব আল হাসান এবং তাইজুল ইসলামও আছেন, প্রত্যেকেই তারা 2 বার করে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন। এবং মিরাজের কথা যেহেতু বলছিলাম, মিরাজ যেভাবে পারফর্ম করছেন গত কয়েক বছরে, মিরাজকে নিয়ে একটা আলোচনা ছিল যে মিরাজ শুধুমাত্র বোলার হিসেবেই বাংলাদেশ দলে খেলেন, তাকে ব্যাটিংয়ে আসলে সুযোগ দেওয়া উচিত আরেকটু উপরের দিকে। মিরাজও বারবার আক্ষেপ করছিলেন, মিডিয়ার সামনে কয়েকবারই বলেছেন তিনি আরেকটু উপরের দিকে ব্যাট করার সুযোগ চান। কিন্তু যেভাবে মিরাজ পারফর্ম করেছেন 8 নম্বরেই গত কয়েক বছরে, নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। শুধু তাই নয়, সবশেষ 4 বছরে 8 নম্বরে নেমে সবচেয়ে বেশি রানের মালিকও তিনি। নিশ্চয়ই এখন আর মিরাজের সে আক্ষেপ থাকার কথা না, যদিও উপরের দিকে সুযোগ পেলে সামনের দিকে নিশ্চয়ই তিনি আরও ভালো করবেন, সেটাই প্রত্যাশা। তবে যেভাবে তিনি পারফর্ম করছেন, ধারাবাহিক রান করছেন কোভিডের পর থেকে, বা সবশেষ যদি বলি 4-5 বছরে মিরাজ যেভাবে উন্নতি করেছেন, তার টেকনিক, তার ব্যাটিং স্কিল, সব দিক থেকেই তিনি যেভাবে উন্নতি করেছেন নিজেকে। আরেকটা কথা যদি বলি, একটা আক্ষেপ সবারই ছিল, জেনুইন অলরাউন্ডার মিরাজকে অনেকেই আসলে শুধু স্রেফ বোলার হিসেবেই বলতেন যে মিরাজ দলে শুধু বোলার হিসেবেই খেলেন। তবে গেল কয়েক বছরে কিন্তু সেসব ধারণা মিরাজ পাল্টে দিয়েছেন। যেভাবে তিনি ব্যাট হাতে পারফর্ম করেছেন, ওয়ানডে বলেন সব ফরম্যাটেই কিন্তু তিনি নিজের সেরাটা দিচ্ছেন। সেই জায়গা থেকে বলাই যায় সাকিব আল হাসানের পর এখন বাংলাদেশের জেনুইন অলরাউন্ডারের যে আক্ষেপটা যদি বলি, যে মিরাজ সেটি কিন্তু পূরণ করে দিচ্ছেন। কোনো সন্দেহ নেই মিরাজ সেই জায়গায় পারফেক্ট নিজেকে প্রমাণ করছেন এবং সবার প্রত্যাশা এটাই, বিশ্বাস এটাই, মিরাজ ধারাবাহিক পারফর্ম করবেন এবং যেভাবে তিনি এখন খেলছেন, যেভাবে দলের হয়ে তিনি সেরাটা দিচ্ছেন, সেই ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন, সেটাই প্রত্যাশা নিশ্চয়ই দর্শকদেরও।